ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। কি দেখতে পাচ্ছেন? পাকোড়া, রাইট? এটা হচ্ছে ফুলকপির পাকোড়া। আর এত টেস্টি হয়েছে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। দেখতেও যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। আর পাকোড়াটা যদি বাসায় তৈরি হয় তাহলে তো কথাই নাই। ফ্রেন্ডস, খুবই সহজভাবে বাসায় আপনাদের পাকোড়াটার রেসিপি করে দেখাবো। দেখেন, একদম দারুণ, দোকান থেকেও খেতে মজা। সো আপনারা এভাবে ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। ফার্স্টে আমি ফুলকপি নিয়েছি, 2টা ফুলকপি নিয়েছি এরকম, এবং এইভাবে কেটে নিয়েছি। একটু লবণ আর হলুদ দিয়ে 2-3 মিনিট ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। ফ্রেন্ডস, লবণটা অবশ্যই পরিমাণ মতো হবে, লবণ কম দিলে কিন্তু টেস্ট ভালো হবে না। সো আমি এভাবে করে সিদ্ধ করে নিচ্ছি। আর মরিচ ঠিক এভাবে কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচ বেটেও দিতে পারেন আর শুকনো মরিচ গুঁড়াও দিতে পারেন। দেন বেসন নিয়েছি, বেসনের মধ্যে ধনিয়ার গুঁড়া আর মরিচ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ আর একটু মরিচ গুঁড়া অ্যাড করব। আদা বাটা দিচ্ছি। ফ্রেন্ডস, আদা বাটা কিন্তু স্কিপ করা যাবে না, আদা বাটা দিলেই বেশি টেস্টি হয় আর ফ্লেভারটা দারুণ আসে। সো এখন পরিমাণ মতো পানি দিয়ে বেসনটা গুলিয়ে নেব। আপনাদের দেখাবো যে কি পরিমাণে ঘনত্ব হতে হবে। ফ্রেন্ডস, একটু লবণ দিবেন বেসনের মধ্যে, দিয়ে ঠিক এইভাবে করে মিক্সড করে নেবেন। সব কিছু রেডি হয়ে গেছে। কপিটা বেসনে ডুবানোর পরে ঠিক এই রকম হবে, মানে ঘনত্বটা ঠিক এরকম হবে। এতে করে পুরো কপিটা কভার করবে আর খেতেও খুব মজা হবে। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। ভিউয়ার্স, আমি তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। দেন এখন কপি দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ একটু কমিয়ে নেবেন যেন ভালো করে ফ্রাই হয়। আস্তে আস্তে ফ্রাই করলে খুব ভালো মতো ভাজা হবে আর খেতেও মজা হবে। ফ্রেন্ডস, দেখেন কালারটা ঠিক এই রকম যখন আসবে তখন নামিয়ে নেবেন। একটা দারুণ ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুবই মজা। হয়ে গেছে আমার পাকোড়া রেডি। কি সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমার রান্না কমপ্লিট, পাকোড়া রেডি, আপনারা চলে আসুন। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা আজই বাসায় ট্রাই করুন। ফুলকপির সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সো খুব তাড়াতাড়ি আপনারা এটা ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। সো আজকের মতো এই পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেশি বেশি লাইকস, কমেন্টস আর শেয়ার করুন। ভালো থাকবেন ভিউয়ার্স।